হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্টিগ্রেটেড স্টাডি সিরিজের বিহার সম্পর্কে ইন ডিটেলসে জানব। ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, আর্ট অ্যান্ড কালচারে সমস্ত কিছু আমরা স্টেট ওয়াইজ জানছি, যাতে করে আরও বেশি ফোকাস করা যায়, আরও বেশি মনে রাখা যায়। তো প্রথম যে বিষয়টা, বিহার ক্যাপিটাল পাটনা, এবং এটা তৈরি হয়েছিল 26শে জানুয়ারি 1950, অর্থাৎ সংবিধান তৈরি হওয়ার সাথে সাথেই বিহার স্টেটটা কিন্তু প্রথম থেকেই ছিল। ভাষা কি রয়েছে? ল্যাঙ্গুয়েজ হিন্দি, উর্দু, সাঁওতালি, মৈথিলি, ভোজপুরি বিহারের ভাষা। বিহারের স্টেট ফ্লাওয়ার গেন্দা বা মেরিগোল্ড, যেটাকে আমরা বলি। স্টেট ট্রি পিপল ট্রি। স্টেট বার্ড হাউস স্প্যারো। স্টেট অ্যানিম্যাল বুলক। নেক্সট দেখব কি কি ইন্ডাস্ট্রি রয়েছে ইকোনমি থেকে। ফুড ইন্ডাস্ট্রি, বেভারেজ ইন্ডাস্ট্রি রয়েছে, রাবার, প্লাস্টিকেরও ইন্ডাস্ট্রি এখানে দেখতে পাওয়া যায়। ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট, ট্রান্সপোর্টের বিভিন্ন দ্রব্য। কেমিক্যাল ইন্ডাস্ট্রি, টোব্যাকো ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইলটা সারা ভারতবর্ষ জুড়ে দেখতে পাওয়া যায়, কারণ টেক্সটাইল হচ্ছে একটা ফুটলুস ইন্ডাস্ট্রি। ফুটলুস ইন্ডাস্ট্রি অর্থাৎ এটা যে কোনো স্থানে তৈরি হতে পারে, কাঁচামালের কাছে হতে পারে, বাজারের কাছে হতে পারে, বা এর মধ্যবর্তী যে কোনো স্থানে হতে পারে। সেজন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা কিন্তু সারা ভারত জুড়ে দেখতে পাওয়া যায়। অধিকাংশ দেখতে পাওয়া যায় গুজরাট, মহারাষ্ট্র, এই সমস্ত অঞ্চলে। তো বিহারেও কিন্তু রয়েছে, পশ্চিমবঙ্গেও রয়েছে। লেদার ইন্ডাস্ট্রি এখানে দেখতে পাওয়া যায়, এছাড়া রয়েছে ডেয়ারি ইন্ডাস্ট্রি। তো বিহারে এই সমস্ত ইন্ডাস্ট্রি দেখতে পাওয়া যায়। খুব বেশি বিখ্যাত বা খুব বেশি গুরুত্বপূর্ণ যে আলাদা করে সেরকম কিছু ইন্ডাস্ট্রি এখানে নেই। 38টা ডিস্ট্রিক্ট রয়েছে, আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি এখানে। এবং মেজর ক্রপ কি রয়েছে ইকোনমির মধ্যে? এগ্রিকালচার একটা গুরুত্বপূর্ণ পোর্শন পড়ে। তো প্যাডি কাল্টিভেশন হয়, অর্থাৎ ধান চাষ, গম চাষ, ভুট্টা চাষ, টারমারিক চাষ, হলুদ, উড়দ, মুগ, পেঁয়াজ, লেন্টিলস, এই সমস্ত এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা ম্যাপ রয়েছে যেটা পুরোপুরি এগ্রিকালচার ম্যাপ। এখানে একেবারে দেখতে পাচ্ছি আমরা বিহারের মাঝ বরাবর গঙ্গা গিয়েছে, গন্ডক রয়েছে, কোশি রিভারও এখানে প্রবাহিত হয়। তো এর মাঝ বরাবর কিন্তু এটা ফার্টাইল ল্যান্ড, এখানে যথেষ্ট কৃষিকাজ ভালো হয়, এবং সেই জন্য কিন্তু ধান, গম, এই সমস্ত চাষগুলো এখানে বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু উৎপাদন হয়ে থাকে। তো মানচিত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে সুগার কেন, রাই, সুইট, কটন, পালস, মেজ, এই সমস্ত এখানে অয়েল সিড, সমস্ত কিছুই কিন্তু এখানে কৃষিকাজটা ভালো হয়, কারণ গঙ্গা এখান থেকে প্রবাহিত এবং তার উপনদী, শাখা নদী সমস্ত রয়েছে। ঘরঘরা, গন্ডক, কোশি এবং তার শাখা নদী, উপনদী, আরও বিভিন্ন রকম এখানে কিন্তু রয়েছে। নেক্সট, কি কি নদী এখান দিয়ে প্রবাহিত হয়? খুব গুরুত্বপূর্ণ রিভার ম্যাপ রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাপ। আমরা দেখতে পাচ্ছি মাঝ বরাবর একেবারে গঙ্গা গিয়েছে, আর গঙ্গার বাম তীরের উপনদী এখানে রয়েছে গন্ডক, বুড়ি গন্ডক, বাগমতি, কমলা এবং কোশি, মহানন্দারও বেশ কিছুটা অংশ এর অংশে বিহারের মধ্য দিয়ে প্রবাহিত। আর ডান তীরের উপনদীর মধ্যে সোন, পুনপুন, পাগলু, কিলু, অজয় এখান দিয়ে প্রবাহিত। অর্থাৎ পুরোপুরি একটা নদীমাতৃক ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। সম্পূর্ণ বিহারের উপর দিয়ে কিন্তু এতগুলো গুরুত্বপূর্ণ নদী গিয়েছে এবং মাঝ বরাবর গিয়েছে গঙ্গা। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাপ, এখানে কিন্তু এই সমস্ত নদীগুলো প্রবাহিত হয়। নেক্সট, গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট প্লেস বা হিস্টোরিক্যাল প্লেস কি রয়েছে? শেরশাহ টম্ব রয়েছে। শেরশাহকে কিন্তু বিহারের সাসারামে সমাধিস্থ করা হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ, হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো বিহারের সাসারামে কিন্তু শেরশাহকে, মুঘল সম্রাট শেরশাহকে সমাধিস্থ করা হয়েছিল। এছাড়াও বরাবর কেভ রয়েছে, ওল্ডেস্ট রক কাট কেভ ইন্ডিয়ার, খুব গুরুত্বপূর্ণ বরাবর কেভ। মৌর্য আমলে তৈরি হয়েছিল এটা, এবং ওল্ডেস্ট রক কাট কেভ, এটাও একটা হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওল্ডেস্ট রক কাট কেভ, পাথর কেটে পুরাতন সবচেয়ে যে গুহাগুলো তৈরি হয়েছিল তার মধ্যে বরাবর কেভ সবচেয়ে বেশি পুরাতন, সবচেয়ে বেশি ওল্ডেস্ট। বিক্রমশিলা মনেস্ট্রি, বিক্রমশিলা মহাবিহার, ধর্মপাল যেটা তৈরি করেছিলেন সেটাও এখানে অবস্থিত।
বিহারের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রচুর স্থান থাকার একটা কারণ হচ্ছে এই মগধ, যাকে কেন্দ্র করে বিভিন্ন যে সাম্রাজ্য, সারা ভারতের মহাজনপদগুলো একত্রিত হয়ে মগধেই কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ সম্রাটরা এখানে প্রথমে এখানে উত্থানটা শুরু হয় তাদের। সেই জন্য বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস এখানে রয়েছে। বুদ্ধ স্মৃতি পার্ক, গৌতম বুদ্ধ বিভিন্ন অঞ্চলে এখানে বিভিন্ন গৌতম বুদ্ধের স্মৃতি সমন্বিত নানান রকম স্থান এখানে রয়েছে, যেগুলো আমরা আরও পরে দেখব। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। বোধি ট্রি এখানে রয়েছে, গৌতম বুদ্ধ যে বোধি ট্রির নিচে নির্বাণ লাভ করেছিলেন। মহাবোধি টেম্পল, ওই স্থানটার কাছে যেখানে উনি জ্ঞান লাভ করছেন, কৈবল্য লাভ করছেন, সেখানে কিন্তু উনি সেই জায়গাতে এই মহাবোধি টেম্পলটা রয়েছে। তখ্ত শ্রী পাটনা সাহেব, রাজগীর, নালন্দা ইউনিভার্সিটি এখানে রয়েছে, বৈশালী রয়েছে, পাটলিপুত্র শহর রয়েছে, মগধের যেটা ক্যাপিটাল ছিল পাটলিপুত্র। উদয়নের সময়কাল থেকে পাটলিপুত্র ক্যাপিটাল হয় মগধের। তো পাটনা সেটা প্রাচীন একেবারে ঐতিহাসিক স্থান। তো এই জন্য বিহারের ঐতিহাসিক এই সমস্ত স্থানগুলো অতি গুরুত্বপূর্ণ। এরপর দেখব ডান্স ফর্ম আর মিউজিক ফর্ম কি রয়েছে বিহারের। জাট জাটিন ড্যান্স, মিথিলা রিজিয়নে এই ড্যান্সটা হয়ে থাকে। তো এখানে জাট জাটিন ড্যান্সের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফোক ড্যান্স বিহারের, জাট জাটিন ড্যান্স। বিদেশিয়া ড্যান্স, বিদ্যাপতি সং, এটা মিউজিক ফ্রম বিদ্যাপতি, সংস অফ বিদ্যাপতির গান বা মিউজিক। ছৌ ড্যান্স যেটা বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড 3 জায়গাতেই দেখতে পাওয়া যায়। ঝিঝিয়ান ড্যান্স, এখানে আমরা দেখতে পাচ্ছি মাথার উপরে কলসি রেখে ঝিঝিয়ান ড্যান্স। কাজরি ড্যান্স বিহারে বিখ্যাত একটা ড্যান্স ফর্ম। সোহার খিলোনা ড্যান্স, ঝুমারি ড্যান্স। তো ঝুমারি ড্যান্স এটাও কিন্তু বিহারের একটা গুরুত্বপূর্ণ ড্যান্স। কাজরি ড্যান্স বিখ্যাত, অতি বিখ্যাত, প্রত্যেকটা এখানে গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে এখানে প্রশ্ন তৈরি হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ এখানে আর্ট অ্যান্ড কালচার থেকে জিজ্ঞাসা করা হয় মধুবনী পেন্টিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধুবনী পেন্টিং এটা কিন্তু বিহারের একটা পেন্টিং, অতি গুরুত্বপূর্ণ। আর্ট অ্যান্ড কালচার থেকে বারবার জিজ্ঞাসা করা হয় মধুবনী পেন্টিং, এটা কিন্তু বিহারের একটা পেন্টিং। আর মধুবনী মার্চ সিক্কি, বেতের বোনা মধুবনী পেন্টিংয়েরই মতো, এটা কিন্তু বেতের বোনা একটা খুব সুন্দর আর্ট ফর্ম। তো এই মধুবনী মার্চ সিক্কি এটাও কিন্তু বিহারের একটা আর্ট ফর্ম। নেক্সট স্টেট ক্রাফট। তো বিভিন্ন ধরনের ক্ষুদ্র কুটির শিল্পে এই সমস্ত ক্রাফটগুলো তৈরি করা হয়। বাস্কেট, ডল, টয়, এই সমস্ত। সুজিনি কাঁথা, এটা একটা এমব্রয়ডারি কাঁথা শিল্প। সুজিনি কাঁথা এটা বিহারের একটা স্পেশালাইজড একটা আর্ট ফর্ম, ক্রাফট ফর্ম। সিজিনি কাঁথা এটা কিন্তু বিহারে পাওয়া যায়, বিহারে তৈরি করা হয়। এবং এখানে কিছু ক্রাফটের চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কুটির শিল্প বিহারে। ওয়াইল্ড লাইফ স্পিসিস কি রয়েছে? অ্যাকোয়াটিক এবং টেরিটোরিয়াল, টাইগার, লেপার্ড, বিয়ার, হিয়ান, বাইসন, চিতল, বার্কিং ডিয়ার। আর অ্যাকোয়াটিকের মধ্যে ফ্রেশ ওয়াটার ডলফিন পাওয়া যায়, এটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল। ক্রোকোডাইল, মাগার, ফিশ, গ্যাঞ্জেটিক টার্টল, এই সমস্ত অ্যাকোয়াটিক ওয়াইল্ড লাইফ স্পিসি দেখতে পাওয়া যায়। ন্যাচারাল ওয়েটল্যান্ড কি রয়েছে, জলাভূমি কি রয়েছে? কানওয়ার লেক, বরেইলা লেক, কুশেশ্বরনাথ লেক, উদয়পুর লেক, এই সমস্ত লেকগুলো বিহারে গুরুত্বপূর্ণ। এবং ম্যান মেড লেক হচ্ছে নাঙ্গি ড্যাম, নাকতি ড্যাম। আর অতি সম্প্রতি বিহারের কাবারতাল লেক, এটাকে রামসার সাইট ডেজিগনেট করা হয়েছে, অতি গুরুত্বপূর্ণ কাবারতাল ওয়েটল্যান্ড, যেটা বিহারের একটা রামসার সাইট, 39তম রামসার সাইট হিসেবে এটাকে চিহ্নিত করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। কাবারতাল এই ওয়েটল্যান্ডটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, 39তম
ভারতের 39তম রামসার সাইট ঘোষণা করা হয়েছে কাবরতাল লেককে। এরপর দেখব বিহারের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল কি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। ছট পূজা বিহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। শামা চাকেভা, রামনবমী, মকর সংক্রান্তি, বিহুলা, মধু শ্রাবণী, এই সমস্ত বিহারের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। ছট পূজা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এছাড়াও এই সমস্ত ফেস্টিভ্যাল বিহারে কিন্তু পালন করা হয়। এরপর দেখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঐতিহাসিক স্থান, সুতরাং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে থাকবে। মহাবোধি টেম্পল কমপ্লেক্স, বুদ্ধগয়াতে যেটা দেখতে পাওয়া যায়, মহাবোধি টেম্পল কমপ্লেক্স, গৌতম বুদ্ধ যেখানে মহাজ্ঞান লাভ করেছিলেন সেই অঞ্চলটাতে মহাবোধি টেম্পল, যেখানে বোধি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ, সেই জায়গাতে রয়েছে। এছাড়া রয়েছে নালন্দা মহাবিহার, নালন্দা বিশ্ববিদ্যালয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কুমারগুপ্ত তৈরি করেছিলেন। এরপর দেখব গুরুত্বপূর্ণ ট্রাইবস কি রয়েছে বিহারের। আগারিয়া, বৈগা, বেদিয়া, গোন্দ, গরেট, কোন্ড, কারা, মুন্ডা, সাবার, কাবার, কোল, থারু, এই সমস্ত গুরুত্বপূর্ণ ট্রাইবস বিহারে দেখতে পাওয়া যায়। আগারিয়া, বৈগা, বেদিয়া, গোন্ড, গরেট, খোন্ড, কুরা, মুন্ডা, সাবার, কাবার, কোল, থারু, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ট্রাইবস রয়েছে এখানে। বারবার রিভিশনের মাধ্যমে এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট কি রয়েছে। ন্যাশনাল রিসার্চ সেন্টার রয়েছে লিচি, লিচি রিসার্চ সেন্টার, এটা কিন্তু বিহারের মুজফ্ফরপুর লিচু যেটা বিখ্যাত, তো সেখানে কিন্তু লিচু রিসার্চ সেন্টার, যেটা ন্যাশনাল রিসার্চ সেন্টার, খুব গুরুত্বপূর্ণ, এটা মুজফ্ফরনগরে রয়েছে বিহারের। এছাড়াও অফিসার্স ট্রেনিং একাডেমি রয়েছে গয়াতে। নেক্সট গুরুত্বপূর্ণ ফ্যাক্টসগুলো দেখব। এটা পূর্ব ভারতের একটা গুরুত্বপূর্ণ রাজ্য এবং 13তম বৃহত্তম রাজ্য। 1912 সালে বিহার এবং উড়িষ্যাকে আলাদা প্রভিন্স হিসেবে ঘোষণা করা হয়। তার আগে কিন্তু এটা বেঙ্গল প্রভিন্সেরই অংশ ছিল, বাংলারই বৃহত্তর অংশ ছিল কিন্তু বিহার এবং উড়িষ্যা প্রভিন্স। 1912 সালে এটাকে আলাদা করা হয়। যখন ওই ক্যাপিটালকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তখনই কিন্তু এটা বেঙ্গল প্রভিন্স থেকে আলাদা দুটো প্রভিন্স ঘোষণা করা হয়। 15 নভেম্বর 2000 সাদার্ন পার্ট অফ বিহার ওয়াজ স্প্লিট ফ্রম দ্য স্টেট অফ ঝাড়খণ্ড ঝাড়খণ্ড স্টেট তৈরির জন্য 15 নভেম্বর 2000 সালে বিহার থেকে ঝাড়খণ্ডকে আলাদা করা হয়। বিহার ওয়াজ দ্য সেন্টার অফ বুদ্ধিজম অ্যাজ আ রিলিজিয়ান অরিজিনেটেড ফ্রম হিয়ার। তো গুরুত্বপূর্ণ বিষয়, এখানেই গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, বোধি লাভ করেছিলেন, এবং বুদ্ধিজমের সূত্রপাতটা কিন্তু বিহার থেকে হচ্ছে, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডিউরিং দ্য 6th century BC to 4th century BC Mahajanapad era, the period of Vedas, Magadha was one of the 16 kingdoms that existed in ancient India. তো মহাজনপদ যে 16টা মহাজনপদ ছিল, তো সেই মগধ তার মধ্যে অন্যতম, যেটা বিহার, এবং যাকে কেন্দ্র করে কিন্তু ভারতে বড় বড় সাম্রাজ্য সূচনা হয়েছিল। তো সেই মহাজনপদ তার মধ্যে মগধটা অন্যতম। Gaya district, Bodh Gaya, is associated with the revered sage Buddha, as it was there that he gained enlightenment under the Bodhi tree. তো বুদ্ধ গয়া, এখানে বোধি ট্রির নিচে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন, এই জন্য গুরুত্বপূর্ণ এটা। বিহার ইজ দ্য 4th লার্জেস্ট প্রডিউসার অফ ভেজিটেবল অ্যান্ড দ্য 8th লার্জেস্ট প্রডিউসার অফ ফ্রুট ইন ইন্ডিয়া। তো বিহারে প্রচুর পরিমাণ ভেজিটেবলস, ফ্রুট উৎপন্ন হয়, যেটা 4র্থ এবং 8ম স্থানে বিহার রয়েছে। 8.61 million mobile subscriber in January 2019. Bihar accounted for the 3rd largest mobile subscriber base among the all Indian state. তো এখানে জনসংখ্যা প্রচুর রয়েছে ভারতের মধ্যে। 2011 সালের জনগণনা অনুযায়ী বিহার সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য, ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ 1 নম্বরে রয়েছে বিহার। তো এখানে প্রচুর মানুষ এই জন্য কিন্তু মোবাইল ব্যবহার করে থাকেন। হাজিপুর ব্যানানা জন্য বিখ্যাত, কলার জন্য হাজিপুর এখানে বিখ্যাত। The worshipping of the serpent goddess Manasa is celebrated at Bihar, Behula in Bihar. তো মনসা দেবী পূজা এখানে হয়ে থাকে, যেটা বিহারের বেহুলাতে হয়ে থাকে, গুরুত্বপূর্ণ। That says to account for 70% of the area and 80% of the production of lychee in the country. খুব গুরুত্বপূর্ণ বিষয়। লিচু
উৎপাদনের যে এলাকা রয়েছে সারা ভারতে তার 70% বিহারে রয়েছে এবং 80% লিচু সারা ভারতের মধ্যে বিহারে উৎপন্ন হয়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দ্য গঙ্গা রিভার ডলফিন অর শুশু আর ফাউন্ড ইন গঙ্গা। তো গঙ্গা রিভার ডলফিন, যেটা আগেই বলেছি যে এটা ভারতের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল, তো সেই গ্যাঞ্জেস রিভার ডলফিন সেটা কিন্তু এখানে যে গঙ্গা রয়েছে, গঙ্গা প্রবাহিত, সেখানে কিন্তু পাওয়া যায়। দ্য ব্রিজ অফ দ্য রিভার গঙ্গা নেম মহাত্মা গান্ধী সেতু 5575 meter long, connecting Patna in the south to Hajipur in the north of Biran in the longest river bridge in India. তো একসময় এটা লংগেস্ট রিভার ব্রিজ ছিল, বর্তমানে এটা লংগেস্ট নেই। একটা সময় কিন্তু যথেষ্ট এটা বড়, যথেষ্ট লম্বা, হাজিপুর থেকে পাটনা পর্যন্ত কানেক্টিং যে ব্রিজটা ছিল। The construction of India's longest road cum rail bridge is underway on the banks of the river Ganga and it will connect Patna to Pahelja Ghat. তো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে রেল ব্রিজ। The sixth very favorite pilgrim Harmandir Takht Sahib, the birthplace of the 10th Guru, Guru Gobind Singh, is an enhancing scene at the heart of the capital city Patna. তো এখানে গুরু গোবিন্দ সিংহের জন্মস্থান, পিলগ্রিমেজ স্থান রয়েছে, এটা শিখদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। এটা কিন্তু পাটনাতেই রয়েছে, যেটা আমরা হরমন্দির তখত সাহেব বলছি। 10th গুরু গোবিন্দ সিংহের এটা জন্মস্থান। তো গুরুত্বপূর্ণ বিভিন্ন ফ্যাক্ট বিহার সম্পর্কে সমস্ত কিছু আমরা ডিটেলসে জানলাম। এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।